আসসালামু আলাইকুম। হ্যালো পেরেক জনগণ, কেমন আছেন সবাই? আমি কিছুদিন আগেই বলেছিলাম যারা আল্লাহর দান, মায়ের দোয়া, বাবার দোয়া এই সমস্ত প্রতিষ্ঠানের নাম অথবা কোনো কারখানার নাম দিয়ে থাকে তারাই বেশিরভাগ সময় জালিয়াতি করে থাকে। আজকে জানতে পারলাম একটি মাদক দ্রব্য তৈরি করার কারখানার নাম দেওয়া হয়েছে আল্লাহর দরগা। একটা মানুষের চিন্তা ভাবনা কতটা জঘন্য হইলে মাদক দ্রব্য বানানো হয় যেই প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের এমন একটা পবিত্র নাম রাখতে পারে। তারা এতটুকু অপরাধ করেই ক্ষান্ত থাকেনি। সেই প্রতিষ্ঠানটিতে প্রায় 1000-এর উপরে লোক কাজ করে, কিন্তু তারা ওই প্রতিষ্ঠানের কোনো ধরনের কারখানার লাইসেন্স নেয়নি, তারা নিয়েছে দোকানের লাইসেন্স। যাই হোক, এর থেকে গভীরে যাওয়া মনে হয় আর ঠিক হবে না, কারণ নাম বললে চাকরি থাকবে না। যাই হোক, আজকের খাবারের তালিকায় ছিল আলু ভর্তা, সুন্দরী লাল শাক, ছোট মাছ ভুনা, রুই মাছ দিয়ে সজনে আলুর তরকারি, মাছ ভুনা, ডাল এবং সঙ্গে ছিল ডিম তেলানি। এই ডিম তেলানি জিনিসটা আমার খুবই অপছন্দের একটা খাবার, কারণ খাবারের মধ্যে তেল আমার খুব বেশি একটা ভালো লাগে না, কিন্তু আম্মু খাবারের মধ্যে তেল দেওয়া কমাইতেই পারে না। ইভেন আজকে সজনের তরকারির মধ্যেও প্রায় একটা তেলের জাহাজই ডুবিয়ে দেওয়া হয়েছিল। এই ডিম তেলানি আমার অপছন্দ হওয়া সত্ত্বেও আমার খাবারের সামনে আম্মু সবসময় দিয়ে রাখে, যদি আমি কখনো একবার হইলেও ট্রাই করে দেখি। কিন্তু আমিও পণ করেছি এই জিনিস আমি কখনোই ট্রাই করে দেখব না। এমনিতে ডিম ভাজি আমার পছন্দ হইলেও এই ডিম তেলানিটা খাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ এর নামের সঙ্গেই তেলের একটা সম্পর্ক আছে। আর আমি আগেই বলেছি খাবারের মধ্যে বেশি তেল আমার একদমই পছন্দ নয়, তাই আমার মনে হয় এই জিনিস আমার কখনোই খাওয়া হবে না। কয়েক মাস ধরেই ঢাকা শহরে টেসলার অত্যাচার এত বেশি বেড়ে গিয়েছে, গত 15 বছরে সাধারণ মানুষকে স্বৈরাচাররা যতটা না অত্যাচার করেছে, এখন কয়েক মাস ধরে এই সমস্ত টেসলাগুলা মানুষদেরকে এর থেকে আরও বেশি অত্যাচার করতেছে। রাস্তার জেব্রা ক্রসিং দিয়ে পথচারী পারাপার হওয়ার সময় অন্যান্য প্রায় সব গাড়ি ব্রেকে চাপ দেয়, শুধুমাত্র এই টেসলা বাদে। আপনারা হয়তো বা অনেকেই বুঝতে পারতেছেন না আমি কাদের কথা বলতেছি, তাদের জন্য একটু সহজ করে দিচ্ছি। আমি বলতেছি 3 চাকাওয়ালা ব্যাটারি চালিত অটোরিকশার কথা। এদের মোটরের গতির তুলনায় ব্রেকিং সিস্টেম খুবই খারাপ। এদের অ্যাক্সিডেন্টগুলো ছোটোখাটো হইলেও পরিমাণে কিন্তু অনেক বেশি। কিছুদিন ধরেই এদের বেশি বেপরোয়া হওয়ার কারণে এদের দ্বারায় এখন বড় বড় অ্যাক্সিডেন্টও সম্পন্ন হচ্ছে। আমার এক পরিচিত বড় ভাই প্রায় 40 বছর যাবৎ বাইক চালান। তার লাইফে এই 40 বছরে কোনো বাইক অ্যাক্সিডেন্ট ছিল না, কিন্তু কিছুদিন আগেই একজন টেসলা ড্রাইভার এসে তার বাম হাতে ধাক্কা দেন। এতে করে তিনি গুরুতর আহত হন এবং তার বাইক যা হওয়ার তা তো হইছেই। তাই ঢাকা শহরে রাস্তাঘাটে বের হইলে এই সমস্ত টেসলার সামনে দিয়ে একটু সাবধানে চলাচল করার চেষ্টা করবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।